সহ্য শক্তি রমারও কম নয়। আজ কতকাল সে খুনি আসামির বউ হইয়া বাঁচিয়া আছে। অপাবৃদ্ধ পবিত্র মানুষের ঘরকন্যার মধ্যে পাড়ার একপাল ভদ্রমহিলার কৌতুক ও কৌতূহল মেশানো সহানুভূতির আকণ্ঠ আবর্তে কতদিন ধরিয়া সে অহরাত্রি যাপন করিয়াছে স্বামীর আগামী ফাঁসির তারিখের বৈধব্যকে ক্রমাগত বরণ করিয়া করিয়া। আপিল যদি না করা হইত, আজ রাত্রি প্রভাত হইলে কারো সাধ্য ছিল না রমাকে বউ করিয়া রাখে। তবু এখনও লাইব্রেরি ঘরে ঢুকিবার দরজার আড়ালে পাষাণ প্রতিমার মতো তাহার দাঁড়াইয়া থাকিবার ভঙ্গি দেখিলে অবাক হইয়া যাইতে হয়। না আছে চোখে ভয়, না আছে দেহে শিহরণ। পাষাণ প্রতিমার মতোই তার কাঠিন্য যেন অকৃত্রিম। গণপতি যে মূর্ছিত হইয়া পড়িয়া গেল, তাতেও যেন তার কিছু আসিয়া গেল না। এক পা আগানো দূরে থাক, এক পা পিছাইয়া লাইব্রেরি ঘরের ভিতরে আত্মগোপন করাটাই সে যেন ভালো মনে করিল। স্বামীর সত্যবানের মতোই যে স্বামী তাহার মৃত্যুর কবল হইতে ফিরিয়া আসিয়াছে, সেই স্বামীর মূর্ছা ভাঙিবার কি আয়োজন হইল? একবার তাহা চাহিয়া দেখিবার শখটাও অন্ততপক্ষে রমার গেল কোথায়?